বাবা এই নাও, এটা আমার এই মাসের বেতন। এই টাকাটা তুমি এখন থেকে আমার হাতে দেবে। অর্পিতা এটা কি করছো তুমি? আমি একটা ডিসিশন নিয়েছি, এখন থেকে সংসার আমি চালাবো। কোথায় কতটা কি খরচ হবে সেটা আমি ডিসাইড করব, বাবা নয়। অর্পিতা বাবা যতদিন রয়েছে বাবাই এইসব দেখাশোনা করবে, আর তোমাকে এইসব টেনশন নিতে হবে না। তুমি দাও, টাকাটা ফেরত দাও। আমি তো ওনার কাজ ইজি করে দিচ্ছি। আর তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, কোথায় কতটা কি টাকা পয়সা দিতে হবে ওনার এখন মনে থাকে না। তো ঠিকই আছে না কি আমি করি এগুলো? দেখো অর্পিতা, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাই না। তুমি দাও, টাকাটা ফেরত দাও। ঠিক আছে বাবু। স্যার, বৌমা যদি সংসারের সমস্ত রকম দায়িত্ব নিতে চায় নিক, আমার কোনো অসুবিধা নেই। শুনেছো তুমি বাবা কি বললেন? ঠিক আছে বৌমা, তুমি সংসারের দায়িত্ব নিচ্ছ নাও, কিন্তু সংসার চালানো কিন্তু খুব কঠিন কাজ, তুমি এটা খুব ভালোভাবে করো। বাবা সেটা আপনাকে বলতে হবে না, আমি পড়াশোনা জানি আর আমি সব পারি, সব আমি করে নিতে পারবো। ঠিক আছে বৌমা, আমাকে 1000 টাকা দাও তো। কোনানন্দ, আপনাকে আমি 1000 টাকা দেবো? আমার হাত খরচের জন্য। আসলে বাবু যে প্রত্যেক মাসে আমাকে যে মাইনা টাকাটা এনে দিত, আমি ওখান থেকে 1000 টাকা করে রেখে দিতাম আমার খরচের জন্য, যাতে চাইতে না হয়। আপনার হাত খরচ? আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, আপনার আবার হাত খরচ কিসের? কিন্তু বৌমা, আমি তো মাঝে মধ্যে বাইরে বেরোই, তখন তো আমার হাত খরচা লাগে। দেখুন, আপনার যখন যখন হাত খরচের দরকার হবে আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন। আর তাছাড়া এত বেফালতু টাকা খরচ করেই বা কি লাভ? টাকা বাঁচান একটু। ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। দেখি তো সব ঠিকঠাক করে এনেছি কিনা। সব এনেছি। বৌমা, এসব কি? এইসব কি মানে? এগুলো আমার দরকারি জিনিসপত্র, আবার কি? সারা মাস পড়ে আছে, তুমি এখনই এত খরচা করছো, তা সারা মাস চলবে কি হবে? আপনি এত কথা শোনাচ্ছেন কেন? এইগুলো আমার দরকার ছিল তাই আমি এনেছি, এগুলো আমার প্রত্যেকটা দরকারি জিনিস। আপনি এত কথা বলছেন কেন? হ্যাঁ, ওটা তো দেখতেই পাচ্ছি আমি। এটা কি অর্পিতা? আর তুমি এগুলো কোথা থেকে কিনে এনেছো? দেখ বাবু, এইভাবে সংসার চালাচ্ছে, চুড়িদার, ব্যাগ, মেকআপের জিনিস, আরো কত কিছু। আর আমি যখন জিজ্ঞেস করলাম এগুলো কি, তখন আমার সাথে তর্ক করছে। বাবা, আপনি যা কিছু বলে আপনার ছেলের কান ভাঙাবেন না। আর আমি ওনার সাথে কোনো তর্ক করছিলাম না। বেশ অর্পিতা, আমি আর কিছু শুনতে চাই না। তোমাকে আমি সংসার চালানোর জন্য টাকাগুলো দিয়েছি, আর তুমি শপিং করে টাকাগুলো উড়িয়ে দিলে। কি বলছো তুমি? আমি টাকাগুলো এরকম ভাবে নষ্ট করেছি? আরে এগুলো আমার দরকারি জিনিস, আমি কি এখন আমার দরকারি জিনিসও কিনতে পারবো না? আরে বাবা, আমি তোমার দরকারি জিনিস আনার জন্য না করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যেই টাকাগুলো আমি তোমাকে ঘর সংসার চালানোর জন্য দিয়েছি সেই টাকা দিয়ে তো তুমি এই শপিং করে নিয়ে এসছো, তাহলে এখন তুমি সারা মাস চালাবে কি করে? আচ্ছা, আমি টাকা উড়িয়ে দিয়েছি, আর বাবা যখন নিজে টাকা রাখতেন, নিজে যখন নিজের মতন করে খরচা করতেন, টাকা উড়িয়ে দিতেন, তখন তো তুমি আমাকে কিছু বলোনি। আর এখন আমাকে বলছো আমি সব টাকা উড়িয়ে দিয়েছি। অর্পিতা, বাবা কোনোদিন ওরকম ভাবে খরচা করেনি। যত টাকা ঘর চালানোর জন্য দরকার ঠিক তত টাকাই সে খরচ করেছে, উল্টো আমাকে টাকা এনে ফেরত দিত। আর তুমি তুমি আমাকে আর বাবাকে ইনসিস্ট করলে যে এই মাস থেকে তুমি সংসার চালাবে, এইরকম ভাবে সংসার চালাবে তুমি। আচ্ছা, তাহলে তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো না, তাই তো? আর বাবা যে এতদিন ধরে খরচা করতো, কোনোদিন তুমি জিজ্ঞেস করেছো বাবাকে যে কোথায় কি খরচ হতো না হতো? হ্যাঁ, আর আমাকে বলছো আমি সব টাকা তুলে উড়িয়ে দিয়েছি। অর্পিতা, তুমি মনে শোনোনি আমি কি বললাম? আমি বললাম যে বাবা উল্টো আমাকে টাকা এনে ফেরত দিত। আর মনে আছে তোমার গত মাসের কথা, যখন তোমার অ্যাক্সিডেন্ট হলো, হসপিটালে তোমাকে ভর্তি করতে হয়েছিল, হসপিটালের বিল 30,000 টাকা এসেছিল। ওই 30,000 টাকা আমি কোথা থেকে দেবো আমি নিজেও জানি না, কিন্তু তখন বাবা আমাকে সেই টাকা এনে দেয়। আরে আমরা অনেক লাকি গো, বাবা আমাদের সাথে থাকে। আমি তো ভেবেছিলাম হয়তো আমার বন্ধুদের কাছ থেকে আমাকে টাকা পয়সা ধার করতে হবে, কিন্তু বাবা সেই সময় আমাকে টাকাটা দিয়েছিল বলেই আমি সেই হসপিটালের বিলটা দিতে পেরেছিলাম। আর তুমি তাছাড়া বুঝবেও না, জানো তো, কারণ তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির মেয়ে নও।